মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। মর্নিং মক্তবে ছোট্টবেলায় যেই কয়েকটা কালিমা শিখেছিলাম, এই কালিমাগুলা যদি আমার অন্তরের ভিতরে বসে যায় আর জবান থেকে যদি উচ্চারিত হয়, আর পরবর্তী লাইফ স্টাইলকে যদি কালিমার তাকাজা পূরণ করতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আল্লাহর কোরআন স্পষ্ট বর্ণনা করে দিয়েছে এই মানুষগুলি যখন মৃত্যুর সময় গোনায় আসবে, মৃত্যুর সময় যখন গোনায় আসবে, যে মালাকুল মউত আমার আপনার জান কবজ করার জন্য আসবে, যে আমাকে মেরে ফেলতে আসবে, যে আমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, সে আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার কাছে এসে আমার জান কবজ করার আগে আমার সঙ্গে সখ্যতা, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করতে থাকবে। শুধু ভালোবাসা তৈরি করবে তাই না, বরং আমার জান কবজ করার আগে আজরাইল আমাকে ডেকে বলবে, দোস্ত তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, তুমি পৃথিবীতে কি রেখে যাচ্ছ, কিসের পেরেশানি, কিসের তোমার টেনশন, কি রেখে যাচ্ছ? আপনারা জানেন আজকের পৃথিবীতে সবচাইতে বড় উঁচা বিল্ডিং হলো বন্ধুরা আমার দুবাই। দুবাইয়ের বার্জ খলিফার চাইতে আরো 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে এখন সৌদি আরবে। না হয় পৃথিবীর সবচাইতে উঁচা মানের বিল্ডিংটার মালিকই আপনি হলেন, ওই বিল্ডিংয়ে আপনি থাকেন। এরপরেও মনে রাখবেন রব্বুল আলামিন সবচাইতে নরমাল জান্নাত যাকে দান করবেন, সেই জান্নাতের যে কারুকার্যগুলি আছে কিয়ামত পর্যন্ত আবিষ্কারকেরা জীবনেও কোনোদিন তাদের কল্পনাতেও ভাবতে পারে না। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন যে প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালামের পাওয়ার, ক্ষমতা, শক্তি, আঙ্গুল দিলেন, এক উপত্যকা টোটালটা উপরে উঠায়া পল্টি দিয়ে দিলেন। কি ক্ষমতা, কত হাজার পাখা তার আছে, কি পরিমাণে রান করতে পারেন, দেহ তার কত বড়, সহজেই বোঝা যায়। এই আজরাইল আলাইহিস সালাম সকল প্রাণীর প্রাণ নাশ করার দায়িত্বে প্রধান, বিভাগীয় প্রধান। বলুন তো দেখি, সব মরে গেলে আজরাইল আলাইহিস সালাম তো মারা যাবে না, উনিও মারা যাবেন। তাই সমস্ত প্রাণীর প্রাণ যিনি কবজ করেন, উনিও যদি মরে যান, তাহলে অন্য কেউ বেঁচে থাকার প্রশ্নই আসে না। আমরা এই কথা প্রতিদিন শুনি, নিজেরা বলি মরে যেতে হবে, কিন্তু কখনো ভাবি নাই যে মরণ কত বড় ভয়ঙ্কর জিনিস। বলি প্রতিদিন, কিন্তু ভাবি নাই কোনোদিন যে মৃত্যু কত বড় ভয়ঙ্কর, কবর কত বড় ডেয়ারিং, এটি কখনো, কবর কত বড় ডেঞ্জারাস, এটি কখনো আমরা ভাবি নাই। শুধু বলি মরে যেতে হবে, আমাদেরকে মরে যেতে হবে। এ কারণে মরে যেতে হবে বলি, কিন্তু চরিত্র সুন্দর করি না। মরে যেতে হবে বলি, কিন্তু গুনাহ ছাড়ি না। মরে যেতে হবে বলি, অপরাধ ছাড়ি না। মরে যেতে হবে বলি, কিন্তু মালিকের সাথে বেয়াদবি বন্ধ করি না। মুহতারাম হাজিরিন, একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মৃত্যু তো আছে, এটাকে অস্বীকার করার মতো মানুষ শয়তানও এটাকে অস্বীকার করে না। মৃত্যুকে অস্বীকার শয়তানও করে না। পৃথিবীর কোনো আবু জেহেলও মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। আমরা যারা মুসলমান, আমরা কি শুধু মৃত্যুকে স্বীকার করি? না, আমাদের বিশ্বাস আরো অনেক আগানো। আমরা ছোট্টবেলায়, মনে পড়ে কিনা, ছোট্টবেলায় মর্নিং মক্তবে আগে তো চাটাইয়ের উপরে মানুষ নামাজ পড়তো। প্লাস্টার তো ছিল না, টাইলস তো না, আমি জানতো না, মার্বেল পাথর, ওরে আল্লাহ, তো মানুষ চোখেই তখন দেখে নেই। ওই ভাঙ্গা চাটাইয়ের উপরে সকালবেলার গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু শব্দ শিখিয়েছিলেন। সেই শব্দগুলি দেখেন তো, আমি বললে আপনাদের মনে পড়ে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'সি বা'দাল মাউত। মনে পড়ল কি? জীবনে কখনো পড়েছিলেন? জানেন কি গ্রাম্য মুন্সির এই কয়েকটা কালিমার কত দাম? এটা জানেন না। পড়ছেন সকালবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে, যে মুন্সির কেউ দামই দেয় না, যে মুন্সির কোনো মূল্যই নাই। কিন্তু জানেন কি এই মুন্সি ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে আমার আপনার সিনাতে কি সম্পদ দিয়েছেন জানেন কি? আল্লাহর নামের কসম করে বলছি, পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, নো তারাগঞ্জ রংপুর বাংলাদেশ না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, তামাম দুনিয়াতে যত উন্নত মানের বিশ্ববিদ্যালয় আছে, আমেরিকান কি বলে লন্ডনের অক্সফোর্ড থেকে শুরু করে বাংলাদেশের ব্রিটিশ প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান অ্যাডওয়ার্ড থেকে শুরু করে আমেরিকান ইউনিভার্সিটি থেকে শুরু করে তামাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত বড় ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটি দুনিয়ার মানুষকে যত ডিগ্রি অর্জন করায়া দিবে, সবগুলাকে যদি এক পাল্লায় উঠানো হয়, এর চাইতে মর্নিং মক্তবে মুন্সির শিখানো এ কালিমার দাম কোটি গুণে বেশি। চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে, চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে। আপনি টাকাওয়ালা হতে হতে না হয় বিল গেটসকে হার মানায় দিবেন, আপনি চেয়ার আর পাওয়ারের মালিক হতে হতে না হয় আমেরিকার চাইতে বড় কোনো পাওয়ারের মালিক হবেন, আপনি আবিষ্কারক হতে হতে না হয় আলী ইবনে সিনা সহ আরো বিজ্ঞানীদেরকে পিছে ফেলাবেন, আরো অনেক কিছু অর্জন করতে পারবেন। কসম আল্লাহর, মর্নিং মক্তবে হুজুর যেই কালিমা শিখিয়েছিল, এই কালিমা যদি না থাকে পরপারের জীবনে মুক্তির কোনো সম্ভাবনাই নাই, কোনো সম্ভাবনা নেই। আপনি বিশ্বসেরা সায়েন্টিস্ট, আপনি জগৎ বিখ্যাত আবিষ্কারক, আপনি দুনিয়ার সবচাইতে বড় চিকিৎসক, আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় লোক, কিন্তু এই কালিমা আপনার কাছে নাই। কসম আল্লাহ, এই কালিমা বাদ দিয়ে ওই ডিগ্রি দিয়ে পরপারে মুক্তির কোনো পথ নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। মর্নিং মক্তবে ছোট্টবেলায় যেই কয়েকটা কালিমা শিখেছিলাম, এই কালিমাগুলা যদি আমার অন্তরের ভিতরে বসে যায় আর জবান থেকে যদি উচ্চারিত হয়, আর পরবর্তী লাইফ স্টাইলকে যদি কালিমার তাকাজা পূরণ করতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আল্লাহর কোরআন স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, এই মানুষগুলি যখন মৃত্যুর সময় গোনায় আসবে, মৃত্যুর সময় যখন গোনায় আসবে, যে মালাকুল মউত আমার আপনার জান কবজ করার জন্য আসবে, যে আমাকে মেরে ফেলতে আসবে, যে আমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, সে আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার কাছে এসে আমার জান কবজ করার আগে আমার সঙ্গে সখ্যতা, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করতে থাকবে। শুধু ভালোবাসা তৈরি করবে তাই না, বরং আমার জান কবজ করার আগে আজরাইল আমাকে ডেকে বলবে, দোস্ত তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, তুমি পৃথিবীতে কি রেখে যাচ্ছ, কিসের পেরেশানি, কিসের তোমার টেনশন, কি রেখে যাচ্ছ? আপনারা জানেন আজকের পৃথিবীতে সবচাইতে বড় উঁচা বিল্ডিং হলো বন্ধুরা আমার দুবাই। দুবাইয়ের বার্জ খলিফার চাইতে আরো 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে এখন সৌদি আরবে। না হয় পৃথিবীর সবচাইতে উঁচা মানের বিল্ডিংটার মালিকই আপনি হলেন, ওই বিল্ডিংয়ে আপনি থাকেন, এরপরেও মনে রাখবেন রব্বুল আলামিন সবচাইতে নরমাল জান্নাত যাকে দান করবেন, সেই জান্নাতের যে কারুকার্যগুলি আছে কিয়ামত পর্যন্ত আবিষ্কারকেরা জীবনেও কোনোদিন তাদের কল্পনাতেও ভাবতে পারে নাই, কল্পনাতেই আনতে পারে নাই। এমন মেকানিজম, এমন উন্নত শিল্পীর কারুকার্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে করে রেখেছেন। স্পষ্ট হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر।
পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেই নাই, পৃথিবীর কোনো কান কোনোদিন শোনেই নাই। বুর্জ খলিফা দেখেন নাই, কিন্তু শুনলেন আমার জবান থেকে। মুহতারাম হাজরিন, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন ভাবতেই পারে নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আগে আমাদের দেশের উলামায়ে কেরাম যখন ওয়াজ করতে জান্নাতের অনাবিল সুখ শান্তির কথা যখন বলতেন, আমার দেশের আধুনিক বিজ্ঞানীরা, আধুনিক শিক্ষিতরা, তারা মাঝে মাঝে টিটকারি ফিটকারি করত, বলতো মোল্লা এগুলা বলে কি, দরজার সামনে দাঁড়াইলে নাকি ধাক্কা দেওয়া ছাড়াই দরজা খুলে যাবে, মনের ভিতরে চাহিদা আসতেই নাকি পাখি ফ্রাই হয়ে সামনে চলে আসবে। মোল্লা এগুলি বলে কি? বলেন তো দেখি। বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে এখন দরজার সামনে দাঁড়াইলে ধাক্কা দেওয়া ছাড়া দরজা খোলে, এটার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে নাকি? কথা বলেন না কেন? এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে? রংপুর শহরেই তো মনে হয় অনেক গেট এরকম হয়েছে, অটো সেন্সার লাগানো আছে, দরজার সামনে দাঁড়াইলে দরজা একাই খুলে যায়, ঢোকার পরে দরজা একাই লেগে যায়, দরজার সামনে দাঁড়াইলে টাচফাস করা ছাড়াই দরজা খোলে। এটা জান্নাতে গিয়ে দেখা দরকার নেই, তো রংপুরেই আছে। মুহতারাম হাজরিন, বাহের দেশেই পাওয়া যায়, তাহলে ঢাকা শহরে আরো কি আছে, লন্ডনে আরো কি আছে, আমেরিকাতে আরো কি আছে? মনে রাখবেন, পৃথিবীতে যা আছে সবগুলা হলো মানুষের মেধার তৈরি। মানুষের মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত। আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি কি? এই মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয়, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন ওনার প্রযুক্তি কত উন্নত। আল্লাহ পাক নিজেই বলেন, এত উন্নত তুই জীবনে ভাবতেই পারস নাই। এই প্রযুক্তি দিয়ে আমি জান্নাত সাজাইছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝেন, হাদিস থেকে বলছি না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষদের কাছে এসে মৃত্যুর সময় সক্ষতা করবে, আন্তরিকতা করবে, হৃদ্যতা তৈরি করবে। কোন মানুষগুলি? যেই মানুষগুলির মুখে স্লোগান ছিল আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুখে ছিল এই শব্দের স্লোগান, অন্তরের ভিতরে ছিল তার বন্ধুরা আমার এতেকাদে তাম, আর জীবনটা চালিয়েছে বন্ধুরা আমার এই কথা